জি শাইখ, আমরা তাহলে আলোচনা শুরু করি। এবার হুম, কি ক্লিয়ার আছে? জি ক্লিয়ার আসছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল আমরাইন টিভি কর্তৃক আয়োজিত আল আমরাইন ইনস্টিটিউট নিবেদিত বরকতময় রমাদান প্রত্যেক দিন মূল্যবান এই শিরোনামে মাহে রমাদানের ধারাবাহিক প্রোগ্রাম। আজকে 23তম রমাদান। আমাদের আজকের প্রোগ্রামের নির্ধারিত বিষয় সিয়ামের উদ্দেশ্য, প্রতিদান ও সিয়াম পালনকারীর মর্যাদা। আজকে প্রোগ্রামের নির্দিষ্ট এই বিষয়ের উপর আলোচনা পেশ করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি শায়েখ আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমানকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সেই সাথে সম্মানিত দর্শকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা জানেন মাহে রমাদানে আমরা নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের জন্য উপস্থাপন করে আসছি। তার ওই ধারাবাহিকতায় আজকেও আপনাদের জন্য আমরা একটি বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের নির্দিষ্ট বিষয় হচ্ছে সিয়ামের উদ্দেশ্য, প্রতিদান ও সিয়াম পালনকারীর মর্যাদা। নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি শায়েখ আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال رسول الله صلى الله عليه وسلم: من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং আমাদের দর্শকদেরকে শ্রবণ করানোর সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীর প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক আখরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি সংক্ষিপ্ত সময়ের আলোচনা। মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে আমাদেরকে পরিবর্তনের জন্য, এবং আমরা যাতে করে পরিবর্তন হতে পারি এই রিমাইন্ডার দেওয়ার জন্য। কিন্তু আমরা কতটুকু গ্রহণ করতে পেরেছি এটা হলো মৌলিক বিষয়। আলোচনার যে বিষয় এটা আসলে মাহে রমজানের শুরুতে আলোচনা করলে বেশি ভালো হয়, কিন্তু আমরা একেবারে মাহে রমজানের শেষ পর্যায়ে, তারপরেও যেহেতু যে কয়দিন বাকি আছে, আমরা সেই কয়দিন যদি বিষয়গুলোকে মূল্যায়ন করতে পারি তাহলে হয়তো আমরা অনেকটা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম ৭০ বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আমরা হাদিসগুলো শুনি, কিন্তু হাদিসের বিস্তারিত ব্যাখ্যা বা বিস্তারিত আমরা আলোচনায় অনেক সময় যাই না বা বোঝার চেষ্টা করি না, যার কারণে আমাদের ব্রেনে অতটা আমরা বিষয়গুলো গ্রহণ করতে পারি না। আমরা শ্রবণ করেছি যে ইদা দাখালা রমাদান, যখন রমাদান নিকটবর্তী হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কিন্তু আমরা এই হাদিসগুলো শ্রবণ করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের মাঝে শয়তানি ওয়াসওয়াসা গুলা অহরহ দেখা যায়। জন্য অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগ্রত হয়ে থাকে, শয়তান তো শৃঙ্খলাবদ্ধ, তাহলে কেন মানুষ শয়তানি করে, মানুষ কেন পাপাচারে জড়ায়? এরকম প্রশ্ন নিয়ে আমরা এমন ভাবে হাজির হই এবং পুরোটা দোষারোপ শয়তানের উপরে ছেড়ে দিয়ে নিজেরা পাপাচারে জড়িত হয়ে যায়। কিন্তু শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বলতে আপনাকে যে পাপ কাজ থেকে একবারে বিরত রাখা হবে, বিষয়টি তো এমনটা নয়। মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মাহে রমজানের গুরুত্ব বুঝিয়েছেন, কিন্তু আমরা সেই গুরুত্ব বুঝতে গিয়ে ব্যর্থ হয়েছি। আপনি দেখেন, এ ব্যাপারে যতগুলো হাদিস এসেছে, মান সামা ইয়াওমান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। তার মানে সবগুলো হাদিসের ফজিলতের
সাথে দুইটা শর্ত সংশ্লিষ্ট, একটা হলো ঈমানান আর একটা হলো ইহতিসাবান। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যে আমরা সিয়াম পালন করতে চাই, কিয়ামুল লাইলের সালাত আদায় করতে চাই, আমরা দেখা যাচ্ছে লাইলাতুল কদরে জাগ্রত হয়ে ইবাদত করতে চাই, কিন্তু ঈমানান এবং ইহতিসাবান, ঈমানের ক্ষেত্রে এবং নেকির আশার ক্ষেত্রে আমরা অনেক সময় পিছিয়ে পড়ে যাই। এই জন্য মৌলিকভাবে আমাদের গুরুত্ব দিতে হবে যে আমরা মাহের রমজানের সিয়াম পালন করব, ফজিলত আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ, ফজিলত পাবো ইনশাআল্লাহ। রামাজানের রাত্রে জাগ্রত হয়ে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবো, আমরা ফজিলত পাবো ইনশাআল্লাহ। মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে জাগ্রত হয়ে আমরা লাইলাতুল কদর তালাশ করবো, আমরা ফজিলত পাবো ইনশাআল্লাহ। কিন্তু পেতে গেলে শর্ত জুড়ে দিয়েছেন, প্রত্যেকটার সাথে দুইটা করে শর্ত। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। ঈমান বলতে আমরা এভাবে বুঝতে পারি যে যদি আমরা কোনো পাপ করার সময় আমাদের অন্তরটা ধাক্কা দেয়, আমাদের অন্তর বিবেক নাড়া দেয়, তাহলে মনে করতে হবে ঈমান আছে। আর যদি অন্তর ধাক্কা না দেয় তাহলে মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে। আপনি সিয়াম পালন করতেছেন কিন্তু সিয়াম পালন করা অবস্থায় সিনেমা দেখতেছেন, আপনার অন্তর ধাক্কা দেয় না, মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে। সিয়াম পালন করতেছেন, সিয়াম পালন করা অবস্থায় আপনি দেখা যাচ্ছে সিগারেট এমন ভাবে খাচ্ছেন যে এটাকে আপনি পাপই মনে করতেছেন না। দেখা যাচ্ছে সিয়াম পালন করতেছে মা বোনেরা বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, সিয়াম পালন করতেছে পুকুরে নগ্ন হয়ে গোসল করতেছে, সিয়াম পালন করতেছে এখন বাজারে হাটে বাজারে ঈদের সময় মার্কেটে যায়, এমন ভাবে বেপরদায় যায় যেন সিয়ামের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই, ভ্রুক্ষেপই করে না। তাহলে এই যে সার্বিক বিষয়গুলা পাপের সাথে জড়িত হচ্ছে, কিন্তু ইমানের কোনো সংশ্লিষ্টতা তাদের মাঝে দেখা যাচ্ছে না। তার মানে আহ বলা যায় এভাবে যে ইমানের ব্যাপারে কোনো গুরুত্বই তাদের মাঝে আমরা দেখতে পাই না, বা আমাদের যারা সাধারণ মুসাল্লি আছে বা আমাদের যারা দিনী ভাই বোন আছে তাদের মাঝে আমরা এটা দেখতে পাই না। এই জন্য আমাদেরকে ইমানের ক্ষেত্রে অবশ্যই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আর ফজিলতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পিছনের সমস্ত গুনাহ যেটা আছে, গুনাহ থেকে আমরা মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু শর্ত আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে, এবং নেকির আশা আমাকে আপনাকে যেমন ঈমান থাকতে হবে, পাশাপাশি আমাদের নেকির আশাটাও সেরকম থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইবাদত করি কিন্তু অনেক ইবাদত আছে যেগুলো আমাদের নেকি সম্পর্কে আমরা অবগত নেই। এমনিতেই বাপদাদার আমল থেকে সবাই করে আসতেছে তাই আমরাও করি, পরিবারের আমরা মুরব্বীদের দেখেছি, এজন্য আমরা সবসময় করতে থাকি। এজন্য আমাকে আপনাকে এই মাহের রমজান থেকে একটা রিমাইন্ডার নিতে হবে, একটা শিক্ষা নিতে হবে, যে শিক্ষাটার আলোকে আমরা যাতে করে আগামী বাকি 11টি মাস চলতে পারি, এই শিক্ষাটা আমাদের এখান থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা অনেকটা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তা না হলে ওই প্রতিবার যেমন রামাজান আসে রামাজান চলে যায়, এবারও রামাজান আসবে রামাজান চলে যাবে। যেমন রামাজান চলে যায় পরের দিন ঈদের দিন সকালে আর ফজরের সময় মুসল্লিদের মসজিদে পাওয়া যায় না, রামাজান চলে যায় যেদিন রামাজান শেষ ওই দিনই এশার সালাতে, এর আগের দিন ঠিকই দেখা যাচ্ছে এশার সালাতে তারাবি সালাতে মসজিদে জায়গা দেওয়া যায় না, কিন্তু ঈদের চাঁদ উঠে গিয়েছে সঙ্গে সঙ্গে আর দেখা যাচ্ছে মসজিদে এশার সালাতেও মুসল্লি নাই, ফজরের সালাতেও মুসল্লি নাই। ঈদের দিন সকাল থেকে এতদিন পর্যন্ত রাসূলের সুন্নাহ দাড়ি যেটা লম্বা করেছিল সেই দাড়িটা কেটে খান খান করে দেয়, এবং ঈদের দিন সকালে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। তাহলে কিভাবে আমরা মুত্তাকি হলাম, রমজান থেকে কি শিক্ষা অর্জন করলাম, বা আমাদের সন্তানদেরকে যারা আমাদের ছোট আছে তাদেরকে আমরা কি শিক্ষা দিলাম, তারা আমাদের কাছ থেকে কি শিক্ষা নিল, কি পেলো? সবকিছু যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে তো আপনি পাওয়ার মতো কোনো কিছু দেখবেন না। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমি কয়েকটি পয়েন্ট আপনাদেরকে শুধু স্মরণ করে দিব, যেহেতু ব্যস্ততা আছে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমি কয়েকটি পয়েন্ট শুধু আপনাদের স্মরণ করে দিব, যে মাহের রমজান থেকে আমাদের এমন একটা শিক্ষা নিতে হবে যে আগামী রমজান আমরা পাবো কিনা তার কোনো গ্যারান্টি। এই রমজানে যাতে করে আমরা মৃত্যুর পরে আমরা যদি আগামী রমজান নাও পাই তাহলে যেন আমরা অমর হয়ে থাকতে পারি। অমর হয়ে বলতে আমাদের আমল নামায় সাদাকায় জারিয়া সবসময় চলমান থাকে আমাদের, এরকম কিছু টার্গেট নিয়ে যেতে হবে। তো সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি পয়েন্ট বলবো। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। মাহের রমজান থেকে আমাদের রিমাইন্ডার নিতে হবে, শিক্ষা নিতে হবে যে যে যতটুকু জানি তার ততটুকু জানার আলোকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, কোরআন হাদিসের পথে মানুষকে আহ্বান করতে হবে। যদি একটা আয়াত জানা থাকে তাহলে সেই একটা আয়াতের দাওয়াত হলেও আমাকে আপনাকে দিতে হবে। যদি আমরা দেই আর আমাদের আহ্বানে যদি কেউ সাড়া দেয় তাহলে আহ তার সমপরিমাণ নেকি আমাদের আমল নামায়, সেই ইবাদত করবে কিন্তু নেকি আমাদের আমল নামায় আসবে, তার মাধ্যমে আরো 5 জন জানতে পারবে, তারা আমল করবে, নেকি আমাদের হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। এই রমজান থেকে আমাদের এই শিক্ষাটা অর্জন করতে হবে। 2 নম্বরে আল্লাহর পথে, অর্থাৎ নিজের স্বেচ্ছায় যেমন নিজে আমল করা এবং পরিবারের সদস্যদেরকে যেমন, মানুষকে আহ্বান করা বলতে শুধুমাত্র যে বাহিরের মানুষকে আহ্বান করা এমনটা না, নিজে যেমন আমল করতে হবে নিজের পরিবারের সদস্যদেরকে, স্ত্রী সন্তান সন্তানাদি পরিবারের অন্যান্য সকল সদস্য যারা আছে তাদেরকে আমরা যাতে করে দাওয়াত দিতে পারি, দাওয়াত পৌঁছে দিতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে অন্যতম একটা পয়েন্ট সেটা হলো মসজিদ নির্মাণ করা। রামাজানে অত্যন্ত অত্যন্ত এখন থেকে আমাদেরকে আমরা যাতে করে মৃত্যুর পরে অমর হয়ে থাকতে পারি এই জন্য আমাদের একটা রিমাইন্ডার নিতে হবে, সেটা হলো মসজিদ নির্মাণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, লম্বা হাদিস আপনারা সবাই জানেন,
যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য যেখানে আমরা যে মসজিদ নির্মাণ করতে দেখবো, আমাদের যতটুকু সামর্থ্য আছে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যতটুকু যার যত সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী প্রতিটা মসজিদ নির্মাণের কাজে আমরা সংক্ষিপ্ত হলেও, অল্প পরিসরে হলেও আমরা সম্পৃক্ত থাকার চেষ্টা করব। যতগুলো মসজিদে আপনি ডোনেশন করবেন, তত মসজিদে যত মুসাল্লি সালাত আদায় করবে, যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, তত নেকি আমাদের আমল নামায় অটোমেটিক জড়িত হবে ইনশাআল্লাহ। আর এটা হলো মৃত্যুর পরে অমর থাকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে ইয়াতিম লালন পালন করা। ইয়াতিম লালন পালন করলে, মসজিদ নির্মাণ করলে আমরা বললাম যে জান্নাতে ঘর নির্মাণ হবে, কিন্তু ইয়াতিম লালন এর চাইতে একটু বড় ফজিলত, যদি ওটা ছোট না, রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করা যায়। এটা মৃত্যুর পরে আপনি আকাঙ্ক্ষা করবেন যে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকবেন। এই জন্য আজকের আলোচনা যারা দর্শক শ্রোতা আছে, ইয়াতিম লালন পালন করার চেষ্টা করবেন, ইয়াতিমদের সাথে সুদূর আচরণ করবেন, ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করবেন, এবং ইয়াতিমদের কখনো ঘাড় ধাক্কা দিবেন না। তারপরে অন্যতম একটা পয়েন্ট, সেটা হলো অন্যের কল্যাণ কামনা করা। আমরা অন্যের ধ্বংস কামনা করি, অন্যের পিছনে সবসময় তাকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়, গীবত তহমত করা যায়, এগুলোতে ব্যস্ত থাকি। কিন্তু মৃত্যুর পরেও যাতে করে আমরা মানুষের কাছ থেকে দোয়া পেতে পারি এবং আমরা অমর থাকতে পারি, এই জন্য অন্যের কল্যাণ কামনা করতে হবে। কোনো ভাইয়ের আপনার হৃদয়ে মনে হতে পারে যে তাকে নিয়ে আপনার ভিতরে হিংসা বিদ্বেষ জ্বালা পোড়া হচ্ছে, তখন আপনি সঙ্গে সঙ্গে তওবা করে তার কল্যাণ কামনা করবেন, তার সফলতা কামনা করবেন। তাকে নিয়ে হিংসা বিদ্বেষ এগুলো বিরত থাকতে হবে। আপনি চাইলে ঈর্ষা করতে পারেন, কিন্তু অকল্যাণ কামনা করবেন না, বরং কল্যাণ কামনা করবেন। দেখবেন আপনি তার জন্য যেটা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সেটা দিবে ইনশাআল্লাহ। অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মানুষের মধ্যকার পরস্পর বিবাদ ঝগড়া যদি থাকে, তাহলে সেটা মিটিয়ে দিতে হবে। আমাদের বর্তমান একটা বদভ্যাস হলো, যদি কারোর সাথে কারোর একটু সম্পর্ক নষ্ট থাকে, তাহলে আমরা তার সাথে সম্পর্ক আরো যাতে করে ভেঙে দেওয়া যায় সেই প্রচেষ্টা চালাই। কিন্তু যদি আমরা মৃত্যুর পরে অমর থাকতে চাই, মানুষের হৃদয়ে মণিকোঠায় থাকতে চাই, দোয়া পেতে চাই, তাহলে আমাদের চেষ্টা করতে হবে মানুষের মধ্যকার পরস্পর বিবাদ, পরস্পর সম্পর্ক স্থাপন করে দেওয়া, এবং যদি কেউ বিবাদে জড়ায়, তাহলে বিবাদটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে আমাদের মাধ্যমে মানুষের বিবাদ মিটে যায়, যেন আমাদের মাধ্যমে কেউ পরস্পরের মাঝে বিচ্ছেদ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে কারোর জন্য সুপারিশ ও পরস্পর জুলুমের তার মানে যদি কেউ কারোর জুলুম করে, তাহলে তাকে নসিহা করা যাতে করে জুলুম না করে, এবং যদি কেউ জুলুম করে এবং জুলুমের শিকার হয়, তাদেরকে নসিহা করা, এবং নসিহা করার সাথে সাথে যদি তারা আপনার কথার উপর ভিত্তি করে নিজেরা ফিরে আসে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই সাদাকায়ে জারিয়ার একটা নেকি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মানুষের প্রয়োজন পূর্ণ করা, তাদের কাছে সহযোগিতা করা। সার্বিক বিষয়ে মনে রাখতে হবে, মানুষের প্রয়োজন যেগুলো আছে, দেখা যাচ্ছে গ্রাম পর্যায়ে আপনার বাড়িতে কেউ, আমাদের গ্রাম পর্যায়ে দেখা যাচ্ছে যে কারোর বাড়িতে পেঁয়াজ রান্না করতে করতে মহিলা শেষ হয়ে গেছে, পেঁয়াজ চাইতে পারে, প্রয়োজন থাকতে পারে, আপনি প্রয়োজনটা পূর্ণ করবেন। কারোর বাড়িতে মই বাসুই নাই, আপনার কাছে এসে যদি চাই, তাহলে সেটা দিবেন, দিয়ে তার প্রয়োজনটা পূর্ণ করবেন। কারোর কাছে টাকার ভাঙটো নাই, আপনার কাছে টাকার ভাঙটি আছে, আপনি তাকে ভাঙটো করে দিয়ে তাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এরকম মানুষের বহু প্রয়োজনীয়তা আছে। কেউ আপনার কাছে কোনো কিছু চাইলো, সেটা ছোট হোক বড় হোক, আপনি তার প্রয়োজনটা পূর্ণ করার চেষ্টা করবেন, তাহলে আপনি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান পাবেন ইনশাআল্লাহ। তারপরে ফকির ও দরিদ্রদের সহযোগিতা করা। আপনার আশেপাশে যত ফকির দরিদ্র মিসকিন অসহায় আছে, তাদেরকে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। এই জন্য আপনার কাছে কেউ এসে চাইলে আপনি তাকে ফিরিয়ে দিবেন না। এবং যখন মানুষ, আপনার প্রতিবেশী হোক, আপনার আত্মীয় স্বজন হোক, বা আপনার বাড়ির পাশে ফকির মিসকিন যারা হোক না কেন, আপনি খাওয়ানোর চেষ্টা করবেন। এবং কেউ আপনার কাছে কোনো কিছু চাইলে যাতে ফিরে না যায়, আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন। কেউ সহযোগিতা চাইলে যেন আপনার কাছ থেকে ফিরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর মাহের রমজানের একটা রিমাইন্ডার নেওয়া যেতে পারে, বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি দান করা। যেখানে মসজিদ গুলো নির্মাণ হচ্ছে সেখানে দান করা, যেখানে মাদ্রাসা নির্মাণ হচ্ছে সেখানে দান সাদাকা করা। আরো বহু দিনী প্রতিষ্ঠান আছে, যে দিনী প্রতিষ্ঠানগুলোতে আপনারা দান সাদাকা করবেন। বিভিন্ন জায়গায় মুসলিমরা নির্যাতিত আছে, সেখানে আপনারা দান সাদাকা করবেন। এবং ঋণগ্রস্ত ব্যক্তিকে সময় বাড়িয়ে দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজে বহু আমাদের দিনী ভাই বোন আছে যারা ঋণগ্রস্ত হয়ে যায়, তারা অনেক সময় টাইম মেনটেন করতে পারে না। তো ঋণগ্রস্ত ব্যক্তিকে সময়টা বাড়িয়ে দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সময়টাকে বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে গুনাহ থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ঋণগ্রস্ত ব্যক্তির সময়টাকে, যাতে করে তিনি সঠিক সময় যদি দিতে না পারে, তাহলে তার সময়টাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। এটা হলো সাদাকায়ে জারিয়ার একটা অন্যতম বড় প্ল্যাটফর্ম, এবং মৃত্যুর পরে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেওয়ার একটা অন্যতম প্ল্যাটফর্ম, অন্যতম গ্রহণযোগ্য আমল। এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। তারপরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো বিবাহ ও দরিদ্রদের ভরণ পোষণের ব্যবস্থা করা। আপনার এলাকায় কেউ বিবাহ বিবাহ করেছে, দেখা যাচ্ছে যে বিবাহিত হয়ে গেছে, সরি, বিবাহ করার পরে তালাক প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হওয়ার পরে তার আর দেখভাল করার কেউ নাই। সুতরাং
যারা এরকম আছে, বিধবা যারা আছে তাদেরকে দেখভাল করতে হবে। তারপরে দরিদ্র যারা আছে আপনার এলাকায় আশেপাশে দূরে যেখানে সংবাদ পাবেন তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করবেন। তাহলে আপনি মানুষের হৃদয়ের মণিকোটে স্থান পেতে পারবেন, এবং মৃত্যুর পরেও এটা অমর হওয়ার অন্যতম একটা চেষ্টা। মাহে রমজান থেকে আমাদের এই শিক্ষাটা অর্জন করতে হবে। অনেক সময় বিধবারা অবহেলিত হয়ে যায়, নিপীড়িত হয়ে যায়, সমাজে তারা অবহেলার পাত্র হয়ে যায়। তাদেরকে দেখভাল করবেন। দরিদ্র যারা আছে, বিশেষ করে আপনার পাশের প্রতিবেশী রাত্রে যদি অনাহারে রাত্রি যাপন করে আর আপনি পেট পরিপূর্ণ করে রাত্রে খেয়ে ঘুমান, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। এই জন্য বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে প্রতিবেশীর প্রতি দয়া করা। অনেক সময় প্রতিবেশীর সাথে এক বিঘা দেখা যাচ্ছে এক হাত জমি নিয়ে এত গন্ডগোল, এত বিবাদ হয়ে যায়, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন কথাবার্তা হয় না। এই রমাজান থেকে শিক্ষা অর্জন করতে হবে যে প্রতিবেশীর প্রতি দয়া করতে হবে। যদি সুবিধা অসুবিধা গ্যাঞ্জাম হয়েও থাকে তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে এবং বিবাদ মিটিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। লম্বা লম্বা পয়েন্ট, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে শুধু পয়েন্ট গুলো আপনাদের বলে যাচ্ছি। স্ত্রী সন্তানের ভরণ পোষণ করা। অনেকেই রামাজান আসার, শুধু রামাজান না, সর্বোপরি বছরের বিভিন্ন সময় স্ত্রী সন্তানের ভরণ পোষণ দিতে চায় না, বাড়ি থেকে চলে যায়। অনেকে চিল্লায় চলে যায়, বলে ইসলামের নামে বাইরে চলে গেছে, এদিকে স্ত্রীর বাড়িতে বাজার নাই, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয় না। এরকম বৈরাগী জীবন অনেকেই গ্রহণ করে, এগুলো ইসলাম উচিত না। স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কাজকর্মে চলে যায়, স্ত্রী সন্তানের দায়িত্ব গ্রহণ করে না। এটা মোটেও উচিত না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। এজন্য রমজানে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকে দুইটা তিনটা চারটা বিবাহ করে একজন স্ত্রীর প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করে আর একজনের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করে না, এটা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। এটা থেকেও বিরত থাকতে হবে, না হলে কিয়ামতের মাঠে ওই যাদের প্রতি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন না তারা আপনার বিরুদ্ধে সেদিন দুনিয়ার ভাষায় বলা যায় যে মামলা করে দিবে। সেদিন অবশ্যই আপনার বিচার হবে। জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হবে, যাতে করে তারা কষ্ট না পায়। আপনি যে মানের খাবেন স্ত্রীকে সেই মানের খাওয়াবেন, আপনি যে মানের পড়বেন স্ত্রীকে সেই মানের পড়াবেন, আপনি যে মানের বাসস্থানে থাকবেন স্ত্রীকে সেই মানের বাসস্থানে রাখবেন। অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা দেখার চেষ্টা করতে হবে। তারপরে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। অনেক সময় আত্মীয়তার বন্ধন ঠিক থাকে না। মাহের রমজানের রিমাইন্ডার নিতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, যাতে করে আত্মীয়তার সাথে সম্পর্ক স্থাপন থাকে, কারোর সাথে সম্পর্ক দ্রুত তৈরি না হয়ে যায়। আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মানুষের চলার পথে কষ্টদায়ক বস্তু যদি কোনো কিছু থাকে তাহলে সেটা সরিয়ে দেয়। অনেক সময় আমরা জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন ঝামেলা ফাসাদের সাথে গিয়ে মানুষের চলাচলের রাস্তাটা বন্ধ করে দেয়, এটা উচিত না। এজন্য যদি কারোর চলাচলের রাস্তায় কষ্টদায়ক বস্তু আমরা কোনো কিছু দিয়ে থাকি তাহলে সেটা সরিয়ে ফেলতে হবে। এটা মৃত্যুর পরে অমর থাকার একটা চেষ্টা। মানুষের দেখা যাচ্ছে কোনো একটা পরিবারের বাড়ি থেকে বের হবে, তার রাস্তা নাই, আমাদের শিক্ষা অর্জন করতে হবে যেন তার রাস্তাটা আমি করে দিতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে এমন কাজ করা যা মানুষ তুচ্ছ মনে করে কিন্তু সেটা সাদাকায় জারিয়ার কাজ। এমন বহু কাজ আছে যেগুলাকে মানুষ তুচ্ছ মনে করে কিন্তু সেগুলো কিন্তু সাদাকায় জারিয়ার বহু প্ল্যাটফর্ম আছে এরকম। এগুলোকে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। তারপরে পশুদের প্রতি দয়া করা। ওলামা একরাম বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে কোনো কুকুর এসেছে, আপনি তাকে খাবারও দিলেন না, বরং বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে আঘাত করে আহ আপনি রাস্তাঘাটে ছেড়ে দেন, সেখান থেকে জীবাণু ছড়ায়, মানুষের ক্ষতিও করে এবং ওই পশুটা আজীবন কষ্ট পায়। আপনি কিন্তু অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা কোনো পশুকে কখনো কষ্ট দিব না, বরং দয়া করার চেষ্টা করব, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে সন্তানদেরকে আদর্শ করে গড়ে তোলা। সন্তানদেরকে আপনি আদর্শ করে গড়ে তুলবেন, সন্তান যত আদর্শিত হবে আপনি মৃত্যুর আগ পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবেন সম্মান শ্রদ্ধা ভালোবাসা পাবেন, এবং মৃত্যুর পরে অবশ্যই আপনি সাদাকায় জারিয়ার চলমান প্রক্রিয়া নাকি পাবেন। এবং মৃত্যুর পরে অমর হয়ে থাকার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হলো সন্তানদেরকে আদর্শ করে দুনিয়াতে রেখে যাওয়া। তারপরে আলেম তৈরি করা, হাফেজ তৈরি করা, ইমাম তৈরি করা, যত মানুষকে দাওয়াত দিবে দিনের, যত মানুষের তার ইমামের পেছনে সালাত আদায় করবে, যত হাফেজ মানুষকে কোরআনের শিক্ষা দিবে, আপনি যদি তার সন্তান হতে পারেন তো কিয়ামতের মাঠে তো আপনি নূরের মুকুট পাবেন। কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে এবং আপনি উঁচু জায়গায় পোশাক পরিহিত অবস্থায় সম্মান পাবেন এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদা সম্পন্ন করবে। আজকের আলোচনা এতটুকুই, পরবর্তীতে আমরা বিস্তারিত আবার আলোচনা করবো কখনো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের নির্ধারিত বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা পেশ করেছেন শেখ আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে শেখ আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য, এবং দর্শক বৃন্দ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।